হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি প্রিন্সেস কাট ব্লাউজ বোটনেক গলা কিভাবে সেলাই করতে হবে খুব সুন্দরভাবে, খুব তাড়াতাড়ি। সেটাই তো এর আগের ভিডিওতে আমি কাটিংগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিতে পারো। তো প্রথমেই আমি এখানে ব্যাক পার্টটিকে সেলাই করে নেব। তো আমি একটু পিন দিয়ে আটকে নিয়েছি যাতে সরে না যায় বা হড়কে না যায়, যাতে সেলাই করতে সুবিধা হয়। এরপর আমি সামনের পাটের এই যে দয়ের মতো দেখতে বা এসের মতো দেখতে, সেটাকেই সেলাই করে নিচ্ছি। এইভাবে সম্পূর্ণ বা সমস্ত পাটগুলো কিন্তু আমাদের সেলাই করে নিতে হবে। সেলাই করার পর এইভাবে সাইড থেকে যেসব বাড়তি কাপড়ের টুকরোগুলো বের হয়ে থাকে সেগুলো ছেঁটে আমাদেরকে পরিষ্কার করে নিতে হবে। তো দ পাটটা আমাদের সেলাই হয়ে গেলে বা স্পারটা সেলাই হয়ে গেলে আর একটা যে পাট আছে সেটাও আমি এখানে সেলাই করে নিচ্ছি। এরপর আমি সরাসরি চলে যাব হাতার কাপড়ের দিকে। দেখো হাতার কাপড়টা আমার সাইড থেকে একটু কম পড়েছে, সেগুলো 4টে টুকরো দিয়ে অ্যাটাচ করে নেব। লাইনিং হাতার কাপড়টা একদম কাটিং ঠিক আছে, তো সেটাকেই হাতার কাপড়ের ওপর একটু অ্যাটাচ করে দেখে নিলাম। তো টুকরোগুলো যখন আমরা জুড়বো, জোড়ানোর পর কিন্তু টুকরোগুলোর ওপর থেকে একটা করে চাপ সেলাই দিয়ে দেবো। দেখো আমার হাতাটা সেলাই হয়ে গেছে। এরপর হাতার মধ্যে যে ডিজাইন করা রয়েছে, কাজ করা রয়েছে, সেটাকে মাঝখান বরাবর এইভাবে ভাঁজ করে তারপরে হাতার যে লাইনিং কাপড়টা এইভাবে বসিয়ে নিলাম। আর সাইডে অনেকটা কাপড় বাড়তি রয়েছে, আমার সেলাইয়ের অসুবিধা হবে বলে আমি এইভাবে কাটিংটা করে নিলাম। তারপরে হাতাটা আমার সেলাই হবে। এরপর দেখো ব্লাউজের হাতার কাপড়টার মাঝখানে একটা চক দিয়ে ড্রয়িং করে নিলাম, আর লাইনিংয়ের হাতার কাপড়টা এইভাবে ড্রয়িং করে দুটো একসাথে মাঝখান বরাবর আমি বসিয়ে নিলাম। তারপরে এখানে আমি সেলাই করে নিচ্ছি ওই এক সুতের থেকে একটু বেশি আর কি চওড়ার মাপ দিয়ে আমি নিচের দিকে সেলাইটা করে নিলাম। এরপর ওপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দেবো। তার চাপ সেলাই আমার দেওয়া হয়ে গেছে। চাপ সেলাই দেওয়ার মানে যাতে এইভাবে ভাঁজটা করতে খুব সুবিধা হয়। এরপর দেখো হাতার কাপড়ের ওপর থেকেই আর একটা সেলাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর সেলাইগুলো কিন্তু 1/2 ইঞ্চির থেকে একটুখানি কম, যেসব চাপ সেলাই হচ্ছে 1/2 ইঞ্চির একটু কম করে সেলাইটা আমাদের দিতে হবে। তো এইভাবে পুরো হাতাটা আমি এইভাবে লাগিয়ে নিচ্ছি। আর সাইড থেকে যেসব বাড়তি কাপড় চোপড় বেরিয়ে রয়েছে সেগুলোকে ছেঁটে পরিষ্কার করে দিতে হবে। তো হাতাটা দেখো এইভাবে আমার সেলাই সম্পূর্ণভাবে হয়ে গেল, আর হাতার তালপাটটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এরপর হাতার নিচের মুহুরির দিকে আমি লেস লাগিয়ে নেব। লেসটা দেখো আমার ছোট থাকার কারণে আমি পুরোপুরি আর কি লেসটা লাগাতে পারলাম না, তবে হাতার যা মুহুরির মাপ আছে 6.5 ইঞ্চি, সেটার থেকে লেসটা 1/2 ইঞ্চির মতো বড় আছে, তাই অসুবিধা হবে না। লেসটা আমার লাগানো হয়ে গেছে। এরপর হাতাটিকে ভাঁজ করে আমি আরেকবার ফিতে দিয়ে মেপে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে লেসটা আমার 1/2 ইঞ্চির মতো একটু বাড়তি হয়ে রয়েছে মুহুরির যা মাপ তার থেকে। এইভাবে আমার দুটো হাতার লেস লাগানো হয়ে গেল। এখানে দেখো এরপর চলে আসলাম সামনের বডির পার্টগুলো আমাকে সেলাই করতে হবে। আর সেলাইটা কিন্তু অবশ্যই দুটো পার্ট এইভাবে অ্যাটাচ করে নিচ থেকে সেলাইটা আরম্ভ করতে হবে। সেলাই করতে করতে যদি ওপরের দিকে একটুখানি বড় হয়, ভয় পাওয়ার কিছু নেই, বড় হলে একটুখানি চক দিয়ে ড্রয়িং করে ছেটে দিতে হবে। আর দেখো এই জায়গাটা সেলাই করার সময় কিন্তু খুব সাবধানে ধরে ধরে আমাদেরকে সেলাইটা করতে হবে। টেনে হিজড়ে সেলাই করলে কিন্তু কাপড়টি বড় হয়ে যেতে পারে, তাই বুঝে শুনে সেলাইটা করবে।
সেলাইটা আমি এখানে দুবার দিয়ে নেব। দেখো সেলাইটা হয়ে যাওয়ার পর এরকম লাগছে দেখতে। এটা এক কালারের বলে ঠিক বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর এই দেখো সামনের পাটের যে ডিপটা, এই জায়গাটা এস পাটের ওপর দিকটা একটুখানি আর কি কাপড়টা বাড়তি হয়ে রয়েছে। তো এইভাবে আর কি ছেটে দিলাম। আর একটু সেলাইটা করে নিলাম যাতে খুলে না যায়, যেহেতু কাটিং হয়েছে। এইভাবে দেখো ডান দিকের আর বাদিকের পাট আমার সেলাই হয়ে গেছে। তো বাদিকে আমি হুকের ঘর তৈরি করে নেবো, ডান দিকে আমি হুক পট্টি লাগিয়ে নেব। বাড়তি পট্টির ওপর সবসময় হুকের ঘর তৈরি করা হয়। কেউ কেউ বাড়তি পট্টি বলে, কেউ কেউ আবার আই পট্টি বলে। তো এখানে দেখো আমি কাপড়ের যে চওড়াটা সেটা 3.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। তো 3 থেকে 4 অবধি চওড়াটা রাখলেই ভালো হয়। দুটো পাশাপাশি সেলাই আমি দিয়ে নেব। এই দুটো সেলাইয়ের মাঝখানেই আমাদের হুকের ঘরটা তৈরি করা হবে। এরপর আমি চলে আসব চাপা পট্টিটা আর কি সেলাই করার জন্য, মানে যেই পট্টির ওপরে হুকটা বসানো হবে। এই কাপড়ের চওড়াটা 1.5 থেকে 2 ইঞ্চি রাখলেই ভালো হয়। তো আমি এখানে 2 ইঞ্চি রেখেছি। আর পট্টির ওপরে এইভাবে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে। সেলাইটা হয়ে গেলে এরপর ভাঁজ করে ভেতরের দিকে আর একটা সেলাই দিয়ে দিতে হবে। তো এটা চাইলে তোমরা হাতে হেম করে নিতে পারো, আমি এখানে মেশিন সেলাই করে দিচ্ছি। আর ওপর নিচের থেকে যদি কাপড় এরকম বেরিয়ে থাকে সেটা ছেটে একটু পরিষ্কার করে নিতে হবে। দুটো পাট আমার এইভাবে সেলাই হয়ে গেলে এরপর দেখো ব্যাক পার্টে চলে আসলাম। তো কাটিং করার সময় আমি প্লিটের জায়গাটা বা টেকিনের জায়গাটা দেখো আমি চকের দাগ দিয়ে দিয়েছিলাম, আর একটু স্পষ্ট করে এইভাবে সেলাইটা প্রথমে দিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে যাতে ব্লাউজটি তৈরি হওয়ার পর টেকিনের জায়গাটা কাপড়টা ফুলে না থাকে। তো একটা সেলাই দেওয়া হয়ে গেলে এরপর ভাঁজ করে আর একটা 1/2 ইঞ্চিতে সেলাই আমাদের এরকম ত্রিভুজ আকৃতির মতো দিয়ে দিতে হবে। তো হয়ে গেছে দেখো দুটো টিকিনির সেলাই আমার হয়ে গেছে। এরপর আমরা পুটটাকে জুড়ে নেব, তাই একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পুট সেলাই করার সময় কিন্তু 1/2 ইঞ্চিতে দুবার সেলাইটা দিতে হবে। পুট আমার সেলাই হয়ে গেছে। এরপর আমি গলার পট্টিটা লাগিয়ে নেব, তাই জন্য আমাকে তিরছাভাবে কাপড়টা কাটতে হবে। তো এখানে দেখো আমি 1.5 ইঞ্চি চওড়াতে তিরছা কাপড় কেটে নিচ্ছি। তো 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মধ্যেই তিরছা কাপড় সবসময় কাটতে হবে। যারা নতুন তারা 1.5 ইঞ্চিতে কেটো। তো কাপড় কাটা হয়ে গেলে কিভাবে জুড়তে হবে সেটাই তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। এরপর গলায় পট্টিটাকে আমি এখানে লাগিয়ে নিচ্ছি। পট্টি লাগানোর সময় এইভাবে কিন্তু 1/2 ইঞ্চিরও একটু কম, মানে ওই 1.5 থেকে 2 সুতের মতো এভাবে গ্যাপ দিয়ে তারপরে আমাদের সেলাইটা করতে হবে। সেলাই করার পর দেখো এখানে আমি জাস্ট একটু কাট করে দিচ্ছি যাতে আমাদের উল্টাতে খুব সুবিধা হয়। তো এইভাবে কাপড়টিকে উল্টে তারপরে হেম পট্টির জন্য আমরা রেডি করে নিচ্ছি। তো তোমরা যদি পারো হাতে হেম করে নেবে, আমি এখানে মেশিন সেলাইয়ের মাধ্যমে হেমটা আর কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আর এখানে দেখো কাপড় ব্লাউজটা এইভাবে একটুখানি উল্টো দিকে যে আমরা পট্টিটা লাগালাম সেই পট্টিটাই উল্টো দিকে এরকম বাড়তি হয়ে রয়েছে, তো সেটাকে ছেটে পরিষ্কার করে দিলাম। এরপর দেখো হেম পট্টির জন্য এইভাবে কাপড়টিকে ভাঁজ করে গলায় আমরা সেলাইটা দিয়ে নেব। তো বললামই তো, তোমরা যদি হেম করতে চাও করে নিও। তো দেখো আমার গলা পুরোপুরি সেলাই হয়ে যাওয়ার পর দু সাইড থেকে যে ব্লাউজটা আমি একটুখানি সোজা করে নিলাম যাতে আর একটু স্পষ্ট দেখা যায়। দু সাইড থেকে দেখো আমার 1/2 ইঞ্চির মতো কাপড় বাড়তি হয়ে রয়েছে, তো সেটাই আমি এখানে ছেটে নেব। আর আমরা যখন কোমর আর ছাতির মাপ নিয়েছি তখন কিন্তু আমাদের এক্সট্রা আরও 2 ইঞ্চি নেওয়াই হয়েছিল। তাই সামনের পাটের দিকে দেখো, সামনের পাটের দিকে যেহেতু আমাদের একটুখানি বাড়তি করে দাগ দেওয়া হয়েছিল, তো সেই কারণের জন্যই 1/2 ইঞ্চি কাপড় এখানে একটু বেড়ে গেছে, তাই কাটিং করে দিচ্ছি, বোঝা গেল কি বলতে চাইলাম। দেখো দু সাইড আমার ছাটা হয়ে গেলে নিচের দিকেও কিন্তু আমাদের এই 1/2 ইঞ্চিতে একটুখানি বেড়ে রয়েছে, সেটাই আর কি 1/2 ইঞ্চির একটু কম আছে, পুরোপুরি 1/2 ইঞ্চি নয়। তাই চক দিয়ে ড্রয়িং করে আমি একটুখানি কাঁচি দিয়ে কাটিংটা করে নেব। তো কিভাবে কাটিংটা করছি তোমরা একটুখানি ভালো করে দেখে নাও। আমি কিন্তু পুরোপুরি কাটিংটা আর কি করলাম না, এভাবে মিশিয়ে দিলাম। তো এরপর আমি বডির সাইডটা সেলাই করে নেব, আর নিচের দিকটাও আমি কোমর পট্টিটা জুড়িয়ে নেব, সেটা আর তোমাদেরকে দেখাবো না। এখানে দেখো আমি হাতাটাকে জুড়িয়ে নিচ্ছি। তো হাতার যে তালপাট আর বডির সামনের যে ডিপ, এই দুটো একসাথে করে তারপরে কিন্তু আমাদের হাতাটা অ্যাটাচ করতে হবে। সেইভাবে কিন্তু খেয়াল করে হাতাটা সবসময় তোমরা লাগাবে, নয়তো উল্টো হয়ে যাবে হাতা বসানো। সবসময় হাতার তালপাট কিন্তু বডির সামনের দিকেই বসে। হাতা বসানো হয়ে গেলে এরপর বডির সাইডটাকে এইভাবে সেলাই করে নিচ্ছি, কারণ আমাকে ফিটিংসের দাগ এরপর দিতে হবে, তারপরে সেলাইটা করতে হবে। দেখো ফিটিংসের দাগটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। তো ফিটিংসের দাগটা অনেক রকমভাবে দেওয়া যায়, সেই নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও বানিয়ে রেখেছি, তো আমি ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা একটু চেক করে নিয়ে তারপরে এই বডির মাপটা কিভাবে দিতে হয় সেটা জেনে নিও। কারণ এখানে আমি একটু তাড়াতাড়ি করেই দেখাচ্ছি, যেহেতু আমার ভিডিওটা অনেকটা বড়ই হয়ে গেছে, তাই আর বাড়াতে চাইছি না, তাই আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আমার দাগ দিয়ে সেলাই করা হয়ে গেছে সাইডটা। আমি হুকও লাগিয়ে নিয়েছি। তো দেখো ব্লাউজটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেল। তো আজকের এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বা বুঝতে যদি কোথাও অসুবিধা হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও, আমি তাদেরকে রিপ্লাই দিয়ে দেবো। তো নেক্সট ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। এখানে দেখো ব্লাউজটি আমি পরিয়েও দেখিয়ে দিলাম। আজকে এখানেই শেষ।